হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো, তাদের সবাইকে স্বাগতম আমাদের ভূত পোকা ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে যদি অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারেন ইমেইলের মাধ্যমে bhootpoka@gmail.com এর মাধ্যমে ইমেইল করতে পারেন। আপনার ঘটনাটি অডিও রেকর্ড করে পাঠাতে পারেন এবং লিখেও পাঠাতে পারেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভূত পোকা ইউটিউব চ্যানেলের সাথে আছেন। আমি সেলিম রেজা, খুলনা থেকে। তো বেশি কথা না বলেই আসল ঘটনায় যাই। ঘটনাটি ঘটেছে আমার আপন এক আত্মীয়ের সাথে। ঘটনাটি সঙ্গত কারণে নাম ঠিকানা বলছি না। এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন বাড়িতে ওঠার পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। ছেলে, যার বয়স ১৫-র বেশি। আগে কখনো একা ঘুমাতে সমস্যা হতো না। কিন্তু এই বাড়িতে আসার পর থেকেই যেন এক অজানা আতঙ্ক তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এক রাতে হঠাৎ দৌড়ে এসে বলে, "আম্মু, আমি ঘুমিয়েছিলাম। মনে হলো বুকের উপর কেউ বসে আছে। নিঃশ্বাস নিতে পারছিলাম না।" কাঁদতে থাকা ছেলেকে দেখে বুক কেঁপে উঠল। এলাকার এক হুজুরের কাছে নিয়ে গেলে তিনি বললেন, বোবাই ধরছে হয়তো। তিনি কিছু দোয়া পড়ে পানি দিলেন। আমরাও ছেলেকে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে বললাম। এরপর কিছুদিন শান্ত ছিল, কিন্তু তারপরেই আবার শুরু হলো বিভীষিকা। এক রাতে ছেলে দরজায় কড়া নাড়ল। তার গলা আতঙ্কই কাঁপছিল। আম্মু, আমার রুমে আসবা? আমি বললাম, কি হয়েছে বলো? সে জবাব দিল না, শুধু বলল, তুমি আসো। আমি বুঝলাম সে ভয় পেয়েছে। ওর গা হাত দিয়ে দেখি ঘামছে, চোখ মুখ শুকনো, যেন কি দেখেছে। বলো তো কি দেখেছো? সে আস্তে করে ফিসফিসিয়ে বলল, আমার রুমে কেউ হাঁটছিল। আমি স্পষ্ট দেখেছি ছায়া ধীরে ধীরে ওয়াশরুমের দিকে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে ছেলের রুমে গেলাম। নিস্তব্ধ অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় আসবাবপত্রের ছায়া পড়েছে মেঝেতে, কিন্তু কোনো মানুষ বা ছায়ার অস্তিত্ব পেলাম না। এক এক রাত পরে আবার একই ঘটনা। ছেলের চোখে আর রাজ্যের আতঙ্ক। আ, এবার সে জানালার বাইরে তাকিয়ে বলল, রাস্তায় একজন দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। বারান্দায় উঠে আবার নামে, বারবার নিচেই উপরে করছে। আমি আর আমার স্বামী তাড়াহুড়ো করে বাইরে ছুটলাম, কিন্তু সেখানে কেউ নেই। ছেলে বলল, মা, আমি যখন প্রথম দেখলাম তখন ঘড়িতে ১:৪৫ বাজে, কিন্তু ১০ মিনিট পরে যখন দেখি তখনও ঘড়িতে ১:৪৫ বাজে। ঘটনা শুনে এলাকার হুজুর বললেন, এই বাড়ির সাথে কিছু একটা সমস্যা আছে। এরপর থেকে সাবধানতা অবলম্বন করে সবাই একই রুমে ঘুমানো শুরু করলাম। অনেকদিন শান্ত ছিলাম, কিন্তু তারপর আবার শুরু হলো। এইবার ছোট মেয়েটা, মাত্র ৭ বছর বয়স, সে বলল, আম্মু, আমি আমার রুমে একা ঘুমাবো। আমরা ওকে গুছিয়ে দিলাম, কিন্তু মাঝরাতে ছেলেকে ফোন দিলাম, সমস্যা হলে জানাবে। ছেলে বলল, আমি ঘুমাতে গেলেই কিছু একটা আঁচ করতে পারি, যেন কেউ পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু আজও পর্যন্ত কিছুই দেখিনি। শুধু অনুভব করি এক চাপা ভয়, যেন ঘরের বাতাসের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত অস্তিত্ব লুকিয়ে আছে। এই বাড়ির রহস্য কি? ব্ল্যাক ম্যাজিক, নাকি কোনো অতৃপ্ত আত্মা, নাকি ছেলের মনের কল্পনা? কিন্তু ঘড়ির কাঁটা কি কল্পনা হতে পারে? ১:৪৫, ১০ মিনিট পরেও একই সময়। এটা কেমন একটা না? সময়ের ঘড়ি কি এখানেই থমকে গেছে, নাকি সময়ের অধিপতি অন্য কেউ? প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে শুনছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ। স্বাগতম লিসেনার আরও একটি নতুন এপিসোডে। ঘটনাটি মুরাদ ভাইয়ের কলিগের ঘটনা।
কর্মসূত্রে জানতে পারেন এই ঘটনাটি উনি। যেভাবে ঘটনাটি ইমেল করেছে সেভাবেই বলছি। আমার কলিগের নানুর সাথে ঘটা একটা বিভীষিকাময় ঘটনা। ঘটনাটি ঘটেছে আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এক গ্রামে। ম্যাডামের নানু একটু বয়স্ক হয়ে গিয়েছিলেন। ভিকটিম হচ্ছেন ম্যাডামের আম্মুর আপন চাচি। ম্যাডামের নানু বাড়ির ওনাদের বাড়ির পাশেই। ম্যাডামের ভাষাতেই লিখছি আমি। গত কয়েক বছর ধরে নানুর একটু মানসিক সমস্যা হয়ে গিয়েছিল। যেমন ঘন ঘন কথা বলতো, অকারণে হাসাহাসি করতো, সকাল সন্ধ্যার খবরও থাকতো না, কোথাও গেলে আসতেই চাইতো না, রাত বিরাতে ঘর থেকে বের হয়ে যেত। এরকম কিছু চলতো নানুর সাথে। গত 2 বছর ধরে নানুর চিকিৎসা চলছে। বেশি সমস্যা যখন হয় তখন ইনজেকশন পুশ করতে হয়। গত মঙ্গলবার সন্ধ্যাবেলার কথা, নানু আমাদের বাড়ি থেকে ঘুরে গিয়েছে। বিকালে নানু বাড়ি গিয়েছিলাম পিঠা বানাতে। আসার সময় এই নানুকে সাথে নিয়ে আসি। সন্ধ্যা হওয়ার পর নানুকে বলি, চলো তোমাকে দিয়ে আসি। উনি বারণ করলো, বললেন আমি যেতে পারবো। আমার নানু বাড়িতে আমার আপন নানুর ঘরের পিছন দিকে একটা খাল আছে, যেটার পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। তো নানু বাড়িতে আসার পর সেই খালের পাশ থেকেই দেখেছে ওনার ছোট ছেলে আলামিন দাঁড়িয়ে আছে। উনি ছেলেকে দেখে দাঁড়িয়ে যান। এরপর ছেলে ঘুরে ওনাকে ডাক দেয় সেদিকে যাওয়ার জন্য। সে সময় ওনার ছেলেরা কিন্তু বাড়িতে ছিলেন না, আর না নানু সেটা জানতো। উনি সেদিকেই যাচ্ছেন, এক প্রকার ঘোরের মধ্যে ছিলেন তিনি। তখন অন্ধকার হয়ে গিয়েছে। আমার খালা বেড়াতে এসেছে নানু বাড়িতে, মানে আমার আপন খালা। তিনি প্রেগনেন্ট, আর পিঠা বানাচ্ছে আমার আপন নানুর ঘরে। সে সময় খালের উপরে একটা বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছিল আমার দূর সম্পর্কের মামাতো ভাই। সে নাকি দেখেছে একটা মহিলা খালের নিচে নামতে নামতে একেবারে মাঝে চলে আসছে। তখন সে হাতে থাকা টর্চ লাইট জ্বেলে সেদিকে লক্ষ্য করে দেখে কিছু একটা ওনাকে ফেলে দিয়েছে নিচে, আর উনি কাদার মধ্যে বুক পরিমাণ তলিয়ে গিয়েছেন। সে ভাই ঘুরে আসতেই একটু সময় লাগবে। নানু তখন চিৎকার করছিল, সাহায্য চাচ্ছিল। যেহেতু আমার নানুর ঘর খালের পাশে, সেজন্য ঘরে থাকা আমার খালা শুনছিল। কিন্তু খালা ভেবেছিল উনি এমনিতেই এমন করছে, হয়তো যেহেতু ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই তাই। কিন্তু যখন বলেছে, ওরে আমাকে বাঁচা, আমাকে মেরে ফেললো রে, আমাকে কেউ মেরে ফেলছে, তখন খালা আমার নানুকে ডাক দিয়ে বলছে, আম্মা জলদি যাও খালের দিকে, জেঠির কি যেন হয়েছে, জলদি যাও। আমার নানু লাইট নিয়ে গিয়ে দেখে এই অবস্থা। এরপর বাড়ি থেকে আমার মামিদের সাথে করে নিয়ে এরপর সেই মামাতো ভাই এসে সবাই মিলে টেনে নানুকে সেখান থেকে তুলে আনেন। এরপর ওনাকে গোসল করিয়ে ঘরে নিয়ে যায়। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো ওখানে কেন গিয়েছিলেন, নানু বলল, আমা আলামিন তুই তো আমাকে ওখানে নিয়ে গেলি। সবাই তো হয়ে গেছিল, কারণ আলামিন মামা বাজারে গিয়েছিলেন। আমরা সবাই বুঝেছিলাম যে খারাপ কোনো জিন নানুকে হয়তো সেদিনই মেরে ফেলতো, এভাবে ডেকে নিয়ে যেয়ে। বুধবার দুপুরে ওনার ছেলে বউ ওনাকে গোসল করিয়ে রোদে বসে তেল দিয়ে দিচ্ছে শরীরে। তখন দেখেন ওনার উরুতের মাঝে বরাবর গোল করে কিছু একটা পুড়ে কালো হয়ে গেছে। কিন্তু মঙ্গলবার দুপুরে গোসলের সময় এই দাগ ছিল না। উনি ভেবেছেন কালকে যে ঘটনা ঘটেছে তখন ব্যথা পেয়েছিলেন। বৃহস্পতিবার একই সময়ে গোসল করিয়ে আবার দেখলেন সেই দাগটা স্প্রেড করেছে চারপাশে। তখন উনি জিনিসটা আমার নানুকে দেখান। সবাই তো চিন্তা করতে থাকেন যে এই দাগ আসলো কোথায় আর কিভাবে ছড়াচ্ছে কেন, সম্ভবত ডান পায়ে। শুক্রবার সকাল থেকে ওনার শরীর খারাপ লাগছে, প্রেশার আপ ডাউন করছে, আর নাকি খালি ডান পায়ে থেকে ব্যথা উঠে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। তখন আমার নানুর সেই দাগের কথা মনে পড়ায়। দেখেন সেই দাগ একেবারে নিচের দিকে ছড়িয়ে গোড়ালি পর্যন্ত নেমে গিয়েছে, আর উপরের দিকে কোমর পর্যন্ত ছড়িয়েছে। ওনারা ভয় পেয়ে যান, আর নানুকে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা বলেন যে এরকম সমস্যা তো কখনোই দেখেননি তারা, আপনারা কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যান। সেই দাগ ততক্ষণে পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে।
আর নাকি সেসব জায়গা অবশ হয়ে যাচ্ছিল। এভাবে ওনার পা দুইটো অবশ হয়ে যায়। আর নানু বলছিল, ওরে আমাকে বাড়িতে নিয়ে যা, ওইটা আমাকে নিয়ে যাবে, আমি তো বাঁচবো না, বাড়িতে নিয়ে যা আমাকে। ওনাকে নিয়ে অলমোস্ট চলেই এসেছে, তখনই অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি। ওনাকে গোসল দেওয়ার সময় নাকি সেই মহিলারাও সেই দাগ দেখেছে, যেন একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে পুরো শরীর। সেই দাগ আসলে কিসের দাগ ছিল? প্রিয় লিসেনার, আপনারাই কি বলতে পারবেন যে সেই দাগ আসলে কিসের দাগ ছিল? জানি না হয়তো কিসের দাগ ছিল। তো এই ছিল মূলত ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মুরাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ইমেল করার জন্য। প্রিয় লিসেনার, আপনাদের আশেপাশে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন bhutpoka@gmail.com। আপনারা যারা ভয়ের ঘটনা শুনতে পছন্দ করেন তাদের কাছে ঘটনাটি শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।